আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, কিয়ামতের ময়দান হয়ে যাবে। তবে কিয়ামতের ময়দান যেদিন হবে, ওই দিন যাওয়ার পরে দুনিয়ার বুকে আপনি ইমানদারদের কষ্ট দেখেছেন, সাইয়েদনা বেলালের কষ্ট আপনি দেখেছেন, খাব্বাবের কষ্ট দেখেছেন, হযরতে খুবাইবের কষ্ট আপনি দেখেছেন। কিন্তু কিয়ামতের ময়দানে আপনাকে ভিন্ন কিছু চিত্র দেখানো হবে। আজকে আমরা কোরআন থেকে মাত্র 2টা চিত্রের আলোচনা করব। আল্লাহ বলছেন, ওই চিত্রের মধ্যে যেই মানুষগুলা থাকবে, ওই মানুষগুলা এরকম নয় যে পরন মরল হয়ে গেল, মরণের পর আল্লাহর সামনে চলে গেল, এরপরে বিচারে উঠে গেল, খবর এরকম নয়। বরং ওই চিত্রের মানুষেরা আল্লাহর সামনে যখন উঠবে, তখন তাদের কতকগুলা মুখ দিয়ে আল্লাহ স্বীকৃতি বের করবেন। ওই স্বীকৃতিগুলা কিয়ামত হয় নাই, ওই মানুষ উদিত হয় নাই, কিন্তু 1450 বছর আগে নবীকে জানাই দিচ্ছেন আল্লাহ, যাতে মানুষ বুঝতে পারে ওই দিন যাওয়ার পরে কোন বিপদে ওই বান্দা আটকায় যেতে পারে। আর ওই বিপদগ্রস্তদের তালিকায় যদি তার নাম থাকে, আজকের এই হাসনাবাদের মাহফিল থেকে নিজের জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়ে উঠে যাবে। আজকে আমরা তাহলে কোরআনের আলোকে কয়টা চিত্রের আলোচনা শুনবো? সবাইকে বলতে হবে কয়টা? একসাথে বলেন কয়টা? 1 নম্বর চিত্র, আল্লাহ বলছেন, ওয়ালাউ তারা ইযু কিফু আলান নার, নবী আপনাকে যখন মাকামে মাহমুদে বসায় দেওয়া হবে, আপনার সামনে পুরা হাসরের ময়দান, আপনি দেখবেন একদল ফেরেশতা একদল লোককে হাঁকাতে শুরু করেছে। তবে সবাইকে একসাথে হাঁকায় না, ছোট্ট ছোট্ট পালের মতো করে গ্রুপ করে করে ফেরেশতা একদম ঝামাঝাম পিছন দিকে পিটন লাগায় আর তাদেরকে নিয়ে যায়। আল্লাহ বলছেন, নবী তাদের শব্দটা কেমন হবে? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, গুনগুন গুনগুন করতে করতে তাদেরকে জাহান্নাম